আসসালামু আলাইকুম। কেদিশা ব্লগস আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি তাই ভাবলাম একটু রামেন রান্না করি। এটা সম্পূর্ণ আমার স্টাইলে রামেন রান্না করছি। তো এখানে আমার এই চিকেনগুলো আগেই ম্যারিনেশন করে ফ্রিজে রাখা ছিল। আমি জাস্ট এখান থেকে নামিয়ে একটু ভেজে নেব, কারণ রামেনের চিকেন ডিম এগুলো দিলে বেশি মজা লাগে। আর আমার যেহেতু বাকি মাশরুম যাই, তাই এগুলো অবশ্যই দিতে হবে, মজা লাগবে না এরকম। আর চিকেনটাকে ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেনটা ভিতরে কিন্তু সফট থাকবে, বাট দুই পাশে এরকম ব্রাউন কালার হবে। আর এই যে অলমোস্ট আমার নুডলসটা রান্না করা শেষ। আমি আসলে একটু এরকম সুপি নুডলস খেতে খুব ভালো লাগে, তো আমি এরকম একটু স্যুপ স্যুপ রেখেছি। তো যার ড্রাই ভালো লাগবে সে ড্রাই করে খেতে পারেন, বাট আমার সুপি ভালো লাগে দেখে ভেবেই রান্না করেছি। তো এখন জাস্ট এটা বাটিতে ঢেলে যা যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে ওগুলো জাস্ট সাজিয়ে দিব। আর এখন জাস্ট সবগুলো একসাথে ঢেলে দিব বাটিতে। এই তো আমি এখানে একটু টপ ফ্লেভারের জন্য একটু লেবু দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন, বাট আমার কাছে ভিনেগারের থেকে লেবুর টকটা অনেক বেশি মজা লাগে। আর এবার হচ্ছে যে চিকেনগুলো করেছিলাম, ভেজে কিউব কিউব করে কেটেছিলাম ওগুলা। আর এখানে এগ আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। আর কিছুই দিব না, আর জাস্ট সামান্য একটু দিব হোয়াইট তিল। এই তো রেডি হয়ে গেল আমার নুডলস। তো কেমন লেগেছে বলবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। ঘরে যা যা আছে তাই দিয়ে ভেবে রান্না করলে আসলে বেশ মজাই লাগে। আমি এর আগে একদিন খেয়েছি, আর তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো আপনারাও চাইলে খেয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।